15 জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান চলছে, সূত্রের খবর তাই। আর সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর তদন্তকারী দল পৌঁছে গেছেন। 7 সদস্যের তদন্তকারী দল পৌঁছেছেন এবং সকাল 6:45 থেকে সন্দীপের বাড়িতে যান 7 সদস্যের এই প্রতিনিধি দল। ফাইলে একাধিক নথি নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে যায় সিবিআই টিম। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 1 ঘন্টা পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। বাড়ির বাইরে থেকে ঘিরে রেখেছে সিআরপিএফ এর জওয়ানরা। দেখছেন সেই ছবি, 4 জায়গার ছবি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি পরপর। সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের বাড়ি বেহালা থেকে শুরু করে কেষ্টপুর এবং পাশাপাশি আর্যকর পরপর দেখছি। বেলেঘাটার বাড়ি থেকে শুরু করে কেষ্টপুর, এন্টালি এবং আর্যকর সর্বত্র সিবিআই এর তদন্তকারী দলরা পৌঁছেছে। সকাল 6:45 মানে 7 সকাল, রবিবারের 7 সকালে সন্দীপের বাড়িতে সিবিআই এর 7 জনের প্রতিনিধি দল পৌঁছেছেন। রনিপা, দেখো শুধুমাত্র সন্দীপ ঘোষ তো নয়, তার পাশাপাশি আরজি করে যিনি প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতে যেমন গেছেন এবং যাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে, মেডিসিনের ডাক্তার, তিনি ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোম, তার বাড়িতেও কিন্তু পৌঁছেছে সিবিআই এর টিম এবং আরজি করের সুপারের ঘরে এই মুহূর্তে সিবিআই এর টিম রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 3 রিপোর্টার স্পট থেকে আপডেট দেবেন যে কি চলছে সেই সমস্ত জায়গা। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে সোমা দাস, আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক, আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত। প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই মুহূর্তে যে সমস্ত জায়গায় সিবিআই এর টিম পৌঁছেছে সেখানে কি চলছে। শুরুতেই আগে সোমার কাছ থেকে আপডেট নেব। সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে রয়েছেন সোমা। দেখো 6:45 নাগাদ সিবিআই এর 7 জন প্রতিনিধি তারা আসেন। দীর্ঘ 1 ঘন্টা সময় তারা বাইরে দাঁড়িয়ে থাকেন। সন্দীপ ঘোষ কোনোভাবেই বাড়ি থেকে বেরোন না। তখন 1 ঘন্টা পরে তিনি বাড়ি থেকে বেরোন, অর্থাৎ দরজা খুলে দেন। তারপরে সিবিআই এর অফিসাররা তার বাড়িতে প্রবেশ করেন, অর্থাৎ 8:10-এ সিবিআই এর 7 জন প্রতিনিধি তার বাড়ির ভেতরে ঢোকেন। এখন 10টা বাজে। প্রায় 2 ঘন্টা সময় ধরে সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করছে। আমরা দেখলাম সিবিআই অফিসাররা যখন এসেছেন, অর্থাৎ গুন্ডা দমন শাখার তরফে যে তদন্ত করা হচ্ছে, সেই অফিসাররা যখন আসেন তাদের হাতে বড় একটা ফাইল ছিল। সেই ফাইল নিয়ে তারা ভেতরে ঢুকেছেন। এই মুহূর্তে সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। তার কারণ আমরা জানি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে। আখতার আলী তার নামে যে অভিযোগ করেছেন, আরজি করকে কেন্দ্র করে যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ রয়েছে, সেই বিষয়ে তদন্ত করতেই কিন্তু সম্ভবত সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। যে দেখতে পাচ্ছ সন্দীপ ঘোষের বাড়ি, 3তলা বাড়ি, সেখানে দোতলায় সিবিআইয়ের অফিসাররা তারা রয়েছেন এবং সেখানে সন্দীপ ঘোষ তিনি রয়েছেন, তার সাথে কথাবার্তা বলছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা যেটা মনে করছেন, অর্থাৎ সিবিআই অফিসাররা যেটা মনে করছেন যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেই সমস্ত বিষয়ের নানান রকম তথ্য কিন্তু তারা পেতে পারেন তার বাড়ি থেকে। এই তথ্যগুলো কিন্তু তাদের তদন্তে কাজে লাগবে, সেরকমই কিন্তু তারা মনে করছেন। তাই 7 সকালে কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে যান তার বাড়িতে এবং সিআরপিএফ জওয়ানরা তারাও রয়েছেন। তার বাড়ি সেটা কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সন্দীপ ঘোষ তিনি বাড়িতে রয়েছেন এবং আশেপাশের মানুষ, আমরা একেবারেই এই ঘটনাটা সামনে আসার পর থেকেই দেখেছি কিন্তু এখানকার মানুষজন, কিছু উত্তেজিত মানুষজনও তার বাড়ির সামনে এসে এখানে কিন্তু তারা ঝামেলা করেছেন। তারা যেটা বলেছেন যে তারা বিচার চান। আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে তার বাড়ির সামনেটা যদি একটু দেখাই, আমার ক্যামেরা পার্সন সম্পর্কে বলবো তুমি একটু দেখাও যে এইভাবে কিন্তু লম্বাভাবে সারিবদ্ধ মানুষজন তারা দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু একটা কথাই বলছেন যে তিলোত্তমা খুনের বিচার তারা চান এবং তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখানে সিআরপিএফ জওয়ানরাও আছেন, তারা কিন্তু তাদেরকে একটা সময় সরিয়ে দেন এবং তারা কিন্তু রাস্তার পাশে শান্তভাবে দাঁড়িয়ে আছে। একটু কথা বলবো এখানে যারা রয়েছেন। সকাল থেকেই দেখছি প্রচুর মানুষ কি চান, কি দেখতে এসছেন এখানে? দেখি আমরা পাশেই থাকি, এই পাড়ারই ছেলে আমরা মানুষ। আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি বাড়িটা খুব সুন্দর দেখতে, এতটা ইতিহাস আমরা জানতাম না। পরে জানলাম এই ডাক্তারবাবুর বাড়ি। তারপরে তো ভবিষ্যতের মানে চান আপনারা? আমরা চান এর উপযুক্ত বিচার হোক। সন্দীপ ঘোষকে কি দেখা যাচ্ছিল এর মধ্যে? দেখতে পাচ্ছেন না, দেখতাম না। আমরা জানি এটা ডাক্তারবাবুর বাড়ি প্রথম থেকে, যে এত বড় ঘটনা এসব জানতামই না। চান কি চাইছেন? একই কথা, বিচার চাই।
এখানে যারা মানুষজনরা রয়েছেন তারা কিন্তু একই কথা বলছেন যে তারাও চান যাতে তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার তারা পান। অপরদিকে সিবিআই অফিসাররা তারা কিন্তু তদন্ত চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ ঠিকই সমাজ, চালাচ্ছেন। যেমন একদিকে 2 আমরা ঘন্টা এটাও সময়- চাই, টিভি9 বাংলার পক্ষ থেকে আমরা বারংবার এটা বলার চেষ্টা করেছি যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার যেন বিচার হয়, আমরা বিচার চাই। তার সঙ্গে এখন যে বিষয়টা সামনে আসছে, আরজি করে যে দুর্নীতির রোগ হয়েছে, মানে 4-5 বছর ধরে যে দুর্নীতির আতুর ঘর হয়ে গেছিল এই আরজি কর, সেই যার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তারাও এবার সামনে আসুক, এটাও কিন্তু সাধারণ মানুষ এবার চাইছে। তুমি সঙ্গে থাকো সোমা। আর পাশাপাশি সিবিআই এর আতশকাচের তলায় যেমনটা আমরা বলছিলাম যে একের পর এক জায়গায় সিবিআই এর তল্লাশি চলছে এবং সিবিআই এর আতশকাচের তলায় ফরেনসিক মেডিসিন চিকিৎসক দেবাশিস সোম। চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে এবার সিবিআই পৌঁছেছে। অভিযোগ উঠছে যে সন্দীপের পরামর্শদাতা ছিলেন এই দেবাশিস। আরজি করে পোস্টিং না হয়েও ঘটনাস্থলে গিয়েছিলেন দেবাশিস সোম। কেন গিয়েছিলেন, কি কারণ জানবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ডিটেলস আপডেট কি আছে? দেখো, সিবিআই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ দুর্নীতি দমন শাখার তদন্তকারী আধিকারিকরা দীর্ঘ 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক এই বাড়িতেই দেবাশিস সোম রয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। মূলত যে সকল বিষয়ে জানার চেষ্টা করছে যে আক্তার আলী অর্থাৎ ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছিল একাধিক দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গত শুক্রবারে যে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে সিবিআই তদন্ত হবে এবং সেই মতো গতকালই কিন্তু সিবিআই সেই মামলা গত পরশুদিন হাতে নেয় এবং গতকাল সেটা এফআইআর দায়ের করে এবং রবিবার 7 সকালে কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা একযোগে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু একযোগে হানা দেয় এবং শহরের বিভিন্ন প্রান্তে প্রায় 7 থেকে 8টি জায়গায় কিন্তু তারা একযোগে তদন্ত অভিযান চালাচ্ছে। মূলত দুর্নীতি অর্থাৎ যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে কি কি দুর্নীতি হয়েছিল যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে এই যে সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ ছিলেন এই দেবাশিস সোম এবং তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে বিভিন্ন ধরনের অর্থাৎ এই যে আক্তার আলী যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তার সেই অভিযোগগুলো কি তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে কিন্তু তার ঘরে অর্থাৎ দোতলার ঘরে কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে দেবাশিস সোমকে এবং যেটা হচ্ছে মূলত যে বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে সকল দেহ ইএনটি ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সন্দীপ ঘোষের সঙ্গে তার যে একাত্মতা ছিল অর্থাৎ খুব ঘনিষ্ঠ ছিলেন এই দেবাশিস সোম, সেই সমস্ত বিষয় জিজ্ঞাসা করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে সকল বায়োলজিক্যাল বর্জ্য যে বিক্রি করে দেওয়া, পাচার করে দেওয়া, সেই সমস্ত বিষয়ে কতটুকু আর্থিক লাভবান হয়েছিলেন সেই সময়। তৃতীয় হচ্ছে যে সকল ভেন্ডার রয়েছে, নির্দিষ্ট ভেন্ডারদের সেই সমস্ত টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ, এসব একাধিক অভিযোগ রয়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু যে আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা আছে 5 জন সদস্য আছে এবং পাশাপাশি তোমাকে দেখিয়ে রাখি পুরো কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে রেখেছে এই বাড়িটি। কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু বদ্ধপরিকর, পুরো কর্ডন করে রেখেছে। আমি তোমাকে দেখাবার চেষ্টা করি, বাড়িটি পুরোপুরি সিসিটিভি দিয়ে মোড়কে রয়েছে এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দেখতে পাচ্ছ, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আঁটোসাঁটো নিশ্চিদ্র নিরাপত্তা বলে, অর্থাৎ সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা কেউ কিন্তু প্রবেশ অর্থাৎ অনধিকার প্রবেশ। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকো রঞ্জিত। তুমি যেমনটা তুমি দেখাচ্ছিলে যে একেবারে কেন্দ্রীয় বাহিনী আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে রেখেছে দেবাশিস সোমের বাড়ি। একটু আগে আমরা কথা বলেছিলাম আক্তার আলীর সঙ্গে, তিনি কি বলেছেন দেবাশিস সোম সম্পর্কে শোনাবো। 1 বছর আগেই ওনার নামটাকে এক্সপোজ করেছিলাম। উনি হচ্ছেন ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, কিন্তু উনি সরকারের কাছ থেকে মাইনে নিয়ে ডক্টর সন্দীপ ঘোষের লোকের মতন এর দিকে কাজ করতেন। তার কারণ উনি ডক্টর সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড। উনি ফরেনসিক মেডিসিনে মর্গে কাজ না করে ওনাকে অনার দেওয়া হয়েছিল, প্রিভিলেজ দেওয়া হয়েছিল প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ 3rd ফ্লোরে একটা ওনাকে চেম্বার দেওয়া,
সেখানে ওনাকে লোক দেওয়া হয়, এসি চেম্বার দেওয়া হয়, সমস্ত রকম পিক আপ অ্যান্ড ড্রপ গাড়ির ফ্যাসিলিটি থেকে নিয়ে এবার এই যে ছাত্রদের ফেল করানো, এর যে টাকা পয়সা কালেকশন, বা ওনার একটা সাবজেক্ট ছিল এফএমটি তে ফেল করানো, তো এটাতে উনি জড়িত এবং মাঝে মাঝেই উনি বিদেশে ঘুরতে যেতেন এবং সন্দীপ ঘোষের বেআইনি জিনিসগুলোকে উনি আইনভাবে করে কাজ করে মানে এভিডেন্স গুলো নষ্ট করে দিতেন। যেহেতু উনি ফরেন্সিকের লোক ছিলেন, ও একটা এক্সপার্ট লোক ছিলেন, তো উনি এই জিনিসটাকে নেগেটিভ কাজে ব্যবহার করেছেন ওনার স্কিলকে। এবার আমি অনেক চেঁচিয়েছি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। যদি অ্যাকশন আগে হতো তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না। এই একটা মেয়ে, নির্দোষ একটা মেয়ে প্রাণ যেত না।